খাওয়া দাওয়া করতে করতে চলে গেলাম টরন্টো থেকে উইন্ডসরে ভিআরএলে করে। আজকের ভিডিওতে থাকবে আমি টরন্টো থেকে উইন্ডসর যাওয়ার সময় কি কি করলাম, কি কি খেলাম সবকিছুই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম গো ট্রেন করে আমি আমাদের বাসার পাশে স্কারবোরো স্টেশন থেকে এসেছিলাম ইউনিয়ন স্টেশনে। এই হলো ইউনিয়ন স্টেশন, যেটা কিনা একদম বলতে পারেন যে হার্ট অফ টরন্টো। কারণ এই ইউনিয়ন স্টেশন থেকেই সব ট্রেন এখানে যত অন্য সিটিতে যাওয়া ট্রেন থাকে ওগুলোও যেমন ছাড়ে, ঠিক তেমনই গো ট্রেন যেগুলো ইন্টারসিটি কানেক্টিং ট্রেন ওগুলোই। তারপর এছাড়া আরও অনেক অনেক ট্রেন কিন্তু ইউনিয়ন স্টেশন থেকেই ছাড়ে। আর এই স্টেশনের অনেক ডিপার্টমেন্ট আছে, তো এক এক সাইডে এক একটা। আর নিচে গেলে কিন্তু ফুড কোর্ট। আর এছাড়া এখানে স্ক্রিনে অলরেডি টাইমিংগুলো শো করছে যে কোন সিটিতে কোন ট্রেনটা কখন যাবে। কারণ গো ট্রেন কিন্তু এখান থেকেও আপনারা ইউনিয়ন স্টেশন থেকে গো ট্রেনে করে যেমন নায়াগ্রা ফলস যেতে পারবেন, তেমনই ভিআর রেলে করে কিন্তু আপনারা চাইলে উইন্ডসর আসতে পারবেন, লন্ডন যেতে পারবেন। লন্ডন বলতে আমি কিন্তু ইউকে লন্ডন বলছি না, আমি বলছি অন্টারিও লন্ডন সিটির কথা। সো ইউনিয়ন স্টেশনটা আসলে ট্রানজিটের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর এই স্টেশনটাতে আমার আগে কখনোই যাওয়া হয়নি, যদিও আমি এর আগেও ইউনিয়ন স্টেশনের কথা শুনেছি। এটার লোকেশনটা হচ্ছে 65 ফ্রন্ট স্ট্রিট ওয়েস্ট, টরন্টো, অন্টারিও, কানাডাতে। আর এটাতে বলা হয় এটা সিটি অফ টরন্টো থেকে আসলে এটা বলা হয় ওদের নিজেদেরই, ওন্ড বাই সিটি অফ টরন্টো। আর এছাড়া টরন্টো টার্মিনালস রেলওয়ে এখানে কিন্তু ওনারাই অপারেট করে। আর এরপরে আমি সামনের দিকে চলে যাই, আর এখানে কাস্টমার সার্ভিস ছিল, ওনাদেরকে জিজ্ঞেস করি যে ভিআরএলের কোন দিকে আমাকে যেতে হবে। তো ওনারাই আমাকে দেখিয়ে দেন যে আমি যদি ভিআরএলে যেতে চাই তাহলে আমাকে একদম ফ্রন্টে গিয়ে তারপর লেফট সাইডে যেতে হবে। তো আমি জাস্ট ইনস্ট্রাকশনগুলো ফলো করছিলাম। আর এছাড়া আপনারা যদি গো ট্রেনে যেতে চান তাহলেও কিন্তু এখানে অনেক অপশনস আছে, আপনারা ওখানেও যেতে পারবেন। আর এইখানে বিভিন্ন সিটিতে যাওয়ার আসলে রেল ছাড় ছিল। এটা বলতে পারেন যে আমাদের বাংলাদেশে যেমন আমরা এক স্টেশন থেকে অন্য জায়গায় যাই, যেমন আমরা চিটাং থেকে ঢাকায় যাই, বা চিটাং থেকে সিলেট যাই, বা ঢাকা থেকে সিলেট যাই, তখন যেভাবে আপনি মানুষজনকে দেখবেন যে স্টেশনে দৌড়াদৌড়ি করছে, ঠিক সেম, বাট এখানে সব কিছু খুবই অর্গানাইজড, এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এরপর আমাকে বললেন যে এখানে চলে যেতে। আর এই যে ওয়েট মেশিনটা কিন্তু এখানে আছে, এটা কেন আছে সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি গিয়েছিলাম ভিআরএল এখান থেকে আমি যাব টরন্টো থেকে উইন্ডসরে। আর এছাড়া আরেকটা অপশন আছে টরন্টো থেকে লন্ডন হয়ে উইন্ডসর, যেটা টাইমিংটা অনেক বেশি লাগে, অলমোস্ট 6.5-7 ঘন্টার মতন। আর যদি ডিরেক্ট টরন্টো থেকে আপনি উইন্ডসরে যান উইদাউট এনি ট্রানজিট, কোথাও স্টপ হওয়া ছাড়া, লোকাল যে স্টপগুলো তো হবেই, লং স্টপ হওয়া ছাড়া যদি আপনি যান, সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 4.5 hours। সো 4.5 ঘন্টার মতন সময় লাগে। যেমন আমার ট্রেন ছিল 5:22, আমি 9:50 কিন্তু উইন্ডসর পৌঁছে যাই। আর এখানে আরেকটু বলে রাখি, ভিআরএল এর ক্ষেত্রে একটা লাগেজ ওয়েট মেনশন করা থাকে, সেটা হলো 23 কেজি। সো আপনি 23 কেজির মধ্যে কিন্তু আপনার লাগেজটাকে কমপ্লিট করতে পারবেন। এখানে আপনি 23 কেজি পর্যন্ত আপনি ক্যারি করতে অ্যালাউ হবেন। আর সেই ক্ষেত্রে কোনো ডাইমেনশন থাকে না যদিও। আর এরপরে এই যে উপরে স্ক্রিন, আমি এখানে জাস্ট একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ এরপরে আমাদের ডাক চলে আসবে চেক ইনের জন্য। সো আমি আগেই যেহেতু টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনে, সো আমার খুব একটা প্রবলেম হয়নি। আর এখানে জাস্ট আমাদের একটা কিউআর ছিল, আর কিউআরটা স্ক্যান করছিল একটু পরে, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবার আসি টিকিটের প্রাইসের ক্ষেত্রে। ভিআরএল এর ক্ষেত্রে কিন্তু টিকিটের প্রাইসটা একটু বেশি হয়, সেটা আমরা সবাই জানি। আর আমি যেহেতু আগে টিকিটটা কেটে রেখেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে, তাই জন্য আমার টিকিটের প্রাইসটা একটু কম এসেছিল। আমি যে টিকিটটা কেটেছিলাম সেটার প্রাইস ছিল $69 প্লাস ট্যাক্স। সো আমার টোটাল এসেছিল $73 এইরকমই। আর এছাড়া $91, $65 এরকমও কিন্তু থাকে। আর এই যে কিউআর স্ক্যান করে করে ওনারা চেক করছিলেন যে ওনার টিকিটটা ভ্যালিড কিনা, ওভাবে ভিতরে অ্যালাউ করছিলেন। তো এখন আমাদের টার্ন চলে আসে আর আমরা চলে যাই ভিতরে। সো এরপরে আমরা ট্রেনে উঠে যাব। আর ট্রেনে উঠে যাওয়ার সময় আসলে ব্যাপারটা আমার কাছে খুবই খুবই অর্গানাইজড মনে হয়েছে।
তার কারণ এই যে আমরা ট্রেনে এখন উঠবো, ওখানে সামনেই কিন্তু ওনারা ছিলেন আমাদেরকে গাইড করার জন্য, প্রতিটা বগির সামনেই কিন্তু ছিলেন। আর আমাদের টিকিটেই লেখা ছিল যে আমরা কোন বগিতে, এখানে বগি না, এখানে কার বলে যদিও। সো লেখা ছিল কার 3, কার 4 এভাবেই। সো আমি ওভাবে আমার যে ডিজায়ার যে বগিটা ওখানেই চলে যাই। আর এটা ছিল 3, তো ওখানে উনি বলছিলেন যেটা 3, আমি যেহেতু 4-এ যাব আমাকে বলছিলেন সামনে চলে যেতে। এরপর আমার যেহেতু লাগেজটা ভারী ছিল তাই আমার তুলতে খুবই কষ্ট হচ্ছিল। তো আমাকে যিনি এখানে ছিলেন উনি অনেক হেল্প করেছেন। সো উনি আমাকে বললেন যে ঠিক আছে আমি তুলে দিচ্ছি। আর এরপর আমি চলে যাই আমার সিটে। ভিআরএলের সব থেকে ভালো যে জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে আপনি নিজের সিট নিজে সিলেক্ট করতে পারবেন উইথ ডিরেকশন। ওখানে কিন্তু ডিরেকশন দেওয়াই থাকে, আর আপনি নিজেরটা নিজে চুজ করতে পারবেন। আমি প্রথমে ভিআরএলে উঠে ভেবেছিলাম আমি কোনো প্লেনে উঠেছি কি না, কারণ প্লেনে যেমন উপরে সিটের উপরের দিকে স্পেস থাকে লাগেজ বা কোনো হ্যান্ড ক্যারি কিছু রাখার জন্য, এখানেও ঠিক সেমভাবেই সিটের ঠিক উপরেই লাগেজ রাখার জন্য স্পেস ছিল, যাদের ছোট লাগেজ বা ছোট ব্যাগ তাদের জন্যই, যারা সিটে বসতে কমফোর্টেবল ফিল করেন না তাদের জন্যই। আর আমি এখানে যে বোকামিটা করেছি সেটা হচ্ছে আমি প্রথমে খেয়াল করি নাই যে ঢোকার সময়ে ওখানে স্পেস ছিল ব্যাগ রাখার। তো আমি ভেবেছিলাম যে সিটের উপরে রাখতে হবে। সো আমি যেহেতু রাখতে পারছিলাম না, আমার ব্যাগটা একটু সামনের দিকে উঁচু ছিল, তো আমি আমার পায়ের নিচে রেখেই বসছিলাম। আর এইটা হচ্ছে সবথেকে বিরক্তিকর জিনিস, সেটা হচ্ছে আমার পাশের সিটে যদি কেউ না থাকে তাহলে আমার এত শান্তি লাগে। বাট আমি ভেবেছিলাম কেউ নাই, বাট হঠাৎ করে কোত্থেকে যেন উনি চলে এলেন। আর আমার আসলে মনে হচ্ছিল কেন আমার পাশের সিটটা খালি থাকলে কী বা হতো। আপনারাই বলেন, সিটটা খালি থাকলে কত ভালো হতো, আমি 2টো সিট জুড়ে যেতে পারতাম। বাট এখন কিচ্ছু করার নাই। আর এরপরে ট্রেন ছেড়ে দেয়, আর এরপরে ওখান থেকে ট্রেনের একজন ম্যানেজার, উনি ওখানকার, তো উনি আসেন আর ওনাকে আমি জিজ্ঞেস করি যে কোনো অ্যাভেলেবেল সিট আছে কি না। তখন উনি বললেন যে না, আমার যেই সিটটা আমাকে ওখানেই বসতে হবে, বাট আমি আমার ব্যাগটা সামনে রেখে আসতে পারবো। তো এটা শুনে তো আমার খুবই খুশি লাগলো, কারণ আমি চেয়েছিলাম 2টো সিট নিয়ে বসতে, কারণ আমার যেহেতু ব্যাগ ছিল তো আমি ভেবেছিলাম যে এই ব্যাগটা আমাকে পায়ের নিচে রাখতে হবে, আমি কমফোর্টেবলভাবে বসতে পারবো না। তো প্রথমে আমি এই হাইরাইজ বিল্ডিংগুলো একটু ভিডিও করে নিলাম। টরন্টোর এই বিল্ডিংগুলো আমার এত বেশি সুন্দর লাগে। ডাউন টাউনে যখন আমি যাই বা যেতাম তখন আমি সবসময় ভিডিও করতাম, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যারা দেখেননি আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। সো এই ভিডিওগুলো করতে করতে চলে গেলাম সামনের দিকে, উইন্ডসরের দিকে। সো জার্নি স্টার্ট। আর এরপরেই আমার এখান খারাপ লাগছিল একটু যে এতদিন টরন্টোতে আছি, এখন উইন্ডসর চলে যাচ্ছি। বাট কিচ্ছু করার নাই, কেন উইন্ডসর যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিআরএলের ডিটেলস বলতে আমি তো শেয়ার করলামই প্রাইসিং কেমন হয়। আর আপনারা চাইলে 2-ওয়ে টিকিটও করতে পারেন, 1-ওয়ে টিকিটও করতে পারেন। টিকিটের প্রাইসে ডিপেন্ড করে টাইমিংয়ের উপর, আর সেই সাথে প্রায়র ডেটের উপর। যেমন আপনি যদি ইমিডিয়েট টিকিট করেন তাহলে অবশ্যই প্রাইসটা বেশি হবে, আর যদি একটু আগে করে রাখতে পারেন তাহলে অবশ্যই প্রাইসটা কম হবে। আর এই যে স্পেসটার কথা বলছিলাম, এখানে ব্যাগ রাখা যায়, তো আপনার ব্যাগটা যত বড়ই হোক না কেন আপনি এখানে ইজিলি রাখতে পারবেন। তো ব্যাগ রাখার পরে এখানে এই যে সিস্টেমটা হচ্ছে, আপনাকে এই ডোরটা ক্লোজ করে দিতে হবে। বাট আমি জানতাম না, যদি ওনারা আমাকে হেল্প করেছিলেন, পরে ওনারাই করে দিয়েছেন। আর এই হলো সামনে আমার সিট ওই দিকে। তো এরপরে সিটের আবার আমি ব্যাক করে চলে এলাম। আর দেখুন কি অবস্থা, আমার কেন যেন মনে হচ্ছিল ট্রেনটা 200 কিলোমিটার পার আওয়ারে চলছে। কারণ নর্মালি এই গাড়িগুলো যেগুলো হাইওয়েতে চলছে এগুলো চলে 100-এ। গাড়িগুলো ক্রস করে আর চোখেও দেখা যাচ্ছিল না, এত স্পিডে যাচ্ছিল। আর আমি বললে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি যে ট্রেনে করে যাচ্ছি তার কোনো ফিলই আমি পাইনি। মনে হচ্ছিল যেন আমি জাস্ট ঘরে বসে আছি আর কিছু একটা চলছে, কোনো সাউন্ড নাই, কিছু নাই। কারণ এইভাবেই আসলে এটা সাউন্ড প্রুফ করে করা এই ট্রেনটা। আর এত লাক্সারি ট্রেনটা, ট্রেন আমার কাছে এত ভালো লেগেছিল, বাট এই ট্রেনটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর ট্রেনটা মনে হচ্ছিল না যে আমি ট্রেনে করে কোথাও যাচ্ছি, মনে হচ্ছিল যেন প্লেনে চড়ছি, বাট গ্রাউন্ড দিয়ে রেল লাইনের দিয়ে যাচ্ছে এটাই মনে হচ্ছিল। আর যাওয়ার সময় এই সবুজ দেন
ঘরবাড়ি এগুলো একটু ভিডিও করছিলাম। আর গো ট্রেন দেখে আমি ভাবছিলাম যে গো ট্রেনে করে যদি যাওয়া যেত তাহলে আমি গো ট্রেনে করেই যেতাম। আর এরপরে একটা স্টেশন চলে আসে। সো এখানে অনেকগুলো স্টেশনই আসলে আছে। তো একটা স্টেশন চলে আসে, ওখানে থামবে, যেটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছি। সো এই স্টেশনগুলোতে ট্রেনটা থামবে। আর এই তো সেই সাথে বলে রাখি ট্রেন নাম্বার ছিল 75, লন্ডন উইন্ডসর। তো এখানে এগুলো মিলে যায়। আর এখন আমার খাওয়া দাওয়া শুরু। আমার মা তো মোটামুটি আমাকে অনেক খাবার দাবার দিয়ে দিয়েছে, কারণ মা জানতো যে ট্রেনে আমি বোর ফিল করব, তাই আমাকে বিজি রাখার জন্য এই আইডিয়া। কারণ আমি প্রচণ্ড টকেটিভ, আর আমি কথা বলতে না পারলে, কিছু করতে না পারলে, অ্যাক্টিভ থাকতে না পারলে আমার ভাল লাগে না। তো মা আমাকে দিয়ে দিল এখানে আঙ্গুর, দেন আরও অনেক খাবার ছিল। কি কি ছিল আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্টেশন থেকেও দেখলাম কি অনেকে উঠেছে। তো ওনারা ওনাদের লাগেজগুলো উপরে রেখে দিচ্ছিল, আর আমি এখানে আমার ভিডিও করছিলাম আর গান শুনছিলাম। আর এই ট্রেনের আরেকটা ব্যাপার হলো ফ্রি ওয়াইফাই আপনি ইউজ করতে পারবেন। সো আপনি ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন। আর আমি যদিও কানেক্ট করে নিয়েছিলাম, আর আমি ওয়াইফাই দিয়ে ভিডিও দেখছিলাম। সময়টা ভালোই কাটছিল। আর তারপরে এই স্টেশন ছেড়ে চলে গেল। আর এখানে দেখলাম কি যে আমার পাশে যিনি, উনি পাশের সিটে, আমার পাশের সিটে না, পাশের রোতে যিনি আছেন, তো ওনারা উঠে কোন দিকে যেন চলে যাচ্ছিল। তো আর ভিডিও করা হয়নি। আর এখানে আমি আঙ্গুর খাচ্ছিলাম। আমার আমের পরে, ম্যাঙ্গোর পরে যদি আমাকে বলা হয় যে আমার ফেভারিট ফ্রুট কি, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিব আঙ্গুর বা গ্রেপ। সো ফার্স্ট অফ অল ম্যাঙ্গো, দেন গ্রেপ। আমার এত পছন্দ। তো মা ওটা ভেবে আমাকে অনেকগুলো গ্রেপ দিয়ে দিল, আর আমিও খাচ্ছিলাম, সময় পাস করছিলাম। আর এরপরে দেখলাম এখানে কফি এসেছে ট্রেনে। সো এই কফিটার প্রাইস ছিল $3.5 বা $4 এরকম। তো আমি যেহেতু কফি খাবো না, তাই আমি জাস্ট ওনার সাথে একটু কথা বললাম, যে প্রাইসটা জিজ্ঞেস করলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এছাড়া এখানে স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, বাট কী ছিল সেটা আমার জানা হয়নি, কারণ এখানে যারা নিচ্ছিলেন ওনারাই আসলে ব্যাপারটা দেখছিলেন যে কি স্ন্যাক্স আছে না আছে। তো আমি যেহেতু স্ন্যাক্স খাবো না, তাই আমি ওভাবে আর স্ন্যাক্সের ব্যাপারটা দেখিনি। আর আমি ভিআরএলে ইকোনমি ক্লাসে সিট বুক করেছিলাম, তাই আমার সিটটা এমন ছিল। আর আপনারা ভাবেন যারা বিজনেস ক্লাসে সিট বুক করেছেন তাদের সিটটা কতটাই না আরও লাক্সারিয়াস ছিল। সো এরপরে আমার আবার খিদে লেগে যায়, আর আমি কি খাবো করতে করতে বের করে ফেলি আমার খুব পছন্দের প্রিঙ্গলস চিপস। মালয়েশিয়াতে আমার ফ্রেন্ডরা আমাকে লিটারেলি টিজ করতো এটা নিয়ে, কারণ আমি এত চিপস খেতাম। আই লাভ চিপস। আসলে আমি কোনটা ভালোবাসি না সেটাই আমি এখন ভাবতেছি, কারণ আমি এটাও ভালোবাসি, ওটাও খেতে ভালোবাসি, ওটাও খেতে ভালোবাসি। আমার আসলে একটু খাওয়াটা কন্ট্রোল করা উচিত, কারণ আমি এত বেশি ফুডি। এনিওয়ে, তো এখানে আমি প্রিঙ্গলস চিপস খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, যেটা ভিডিও শুরুতেও আপনারা দেখেছেন। আমার জার্নিটা আসলে ফুল অফ খাওয়া দাওয়াই ছিল। তো প্রিঙ্গল চিপস খেতে খেতে ভিডিও করার সময় আমার পাশে যিনি, উনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন যে আমি কী করছি, যদিও উনি আমাকে জিজ্ঞেস করে ফেলেছেন যে আমি এত ভিডিও কেন করছি। সো যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আর এখানে আরেকটা ব্যাপার একটু বলে রাখি, ভিআর রেলে কিন্তু আপনি নিজের খাবার নিজে আনতে পারবেন, বাট সেক্ষেত্রে অবশ্যই খাবারটা নন অ্যালকোহলিক হতে হবে। আর আমার কোনো খাবারই আসলে অ্যালকোহলিক না, সো আমি তো একদম সেফ জোনে। বাট আপনারা যারা খাবার নিয়ে যাবেন কি যাবেন না এরকম ভাবছেন, ইয়েস, আপনি নিজের খাবার নিজেই ক্যারি করতে পারবেন। আমার মার এই কাবাবটা অনেক অনেক বেশি মজা। এটা টুনা কাবাব ছিল না, এটা চিকেন কাবাব ছিল। তো মা ওই কাবাবটাই আমাকে জাস্ট একটু ফ্রাই করে দিয়ে দেয়, কারণ কাবাব খেতে আমার অনেক ভালো লাগে। দেখুন তো, আমি আবারও খাবারের কথাতেই পড়ে আছি। আমার লাইফটা এখন, এই জার্নিটা আসলে পুরো খাওয়া খাওয়া, এত খাওয়া দাওয়া করেছি আমি এই জার্নিতে। সো এরপরে আর যদিও তেমন কিছু খাই নাই, কারণ এরপরে জাস্ট জল খেয়ে খাবারটা দি এন্ড বলে শেষ করে দিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে আমার মা আমাকে এই কটা আইটেমই দিয়েছিল, না হলে আরও যদি দিত আমি আরও খেতাম। আমি অনেক বেশি হাংরি ছিলাম তেমনটা না, বাট টাইমটা কাটাতে হবে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। আমি যতটুকু জানি যে ভিআরএলে কিন্তু স্লিপিং চেয়ারগুলো থাকে, কেবিন টাইপের যেগুলো, ওগুলো থাকে। তবে সেটা নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নাই। সো যাই হোক, এরপরে আরেকটা ব্যাপার হলো, আপনি ভিআরএলে কিন্তু ক্যারি অন ব্যাগেজে কোনো ধরনের ফ্লেমেবল লিকুইড বা এই টাইপের কিছু বা
ফায়ারওয়ার্কস বা যেটা আসলে হার্মফুল এরকম কিছু আপনি ক্যারি করতে পারবেন না। এটা হলো একটা ব্যাপার। আর আরেকটা হচ্ছে ভিআরএলের যে টিকিটটা ওটার সাথে কিন্তু মিল ইনক্লুডেড থাকে না। আপনি যদি কোনো মিল নিতে চান তাহলে আপনার টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। সো মিল কিন্তু ইনক্লুডেড থাকে না। ভিআরএলে করে শুধুমাত্র যে উইন্ডসর আসা যায় এমনটা না, ভিআরএলে করে কিন্তু বেশ অনেকগুলো সিটিতেই কিন্তু যাওয়া যায়। যেমন আমি দেখছিলাম যে ওখানে অনেকে কিন্তু অটোয়াতে যাচ্ছিল, আবার অনেকে আছে যারা অন্যান্য জায়গায়ও যাচ্ছিল, যেমন মন্ট্রিয়ালেও অনেকে যাচ্ছিল। দেন নাইগ্রা ফলসে যাওয়ার জন্য তো গো ট্রেন ছিলই। দেন কিউবেক সিটি, আরও অনেক অনেক সিটিতে কিন্তু ভিআরএলে করে যাচ্ছিল। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অন্টারিওতে আসলে এই ট্রেন সার্ভিসটা, শুধু অন্টারিওতে না, অন্য প্রভিন্সে কেমন সেটা আমার আইডিয়া নাই, বাট আমি যেহেতু কানাডার এই টরন্টোর এই ট্রেন সার্ভিসগুলো দেখেছি, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যদি আমি কম্পেয়ার করি আমাদের দেশের সাথে, অনেক বেশি অর্গানাইজড আর অনেক বেশি কমফোর্টেবল। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানকার সব কিছুই খুবই অর্গানাইজড। সো এই তো। আর এই হলো আমার সব থেকে ভালো বন্ধু, চার্জিং পয়েন্ট, আমার বেস্ট ফ্রেন্ড। কারণ চার্জিং পয়েন্ট ছাড়া তো আমি এই ব্লগিং বা সব কিছু কমপ্লিট করতেই পারবো না, কারণ একটু পরে মোবাইল চার্জ যদি চলে যায়। সো মোবাইলটা আমি চার্জে দিয়ে দিলাম। আর এরপরে দেখলাম কি এখানে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা কি ট্রেন আমার ঠিক জানা নাই। তো এরপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সন্ধ্যা হচ্ছিল কি বলবো, ওই টাইমে অলরেডি যদি রেগুলার ডে হয় তাহলে সামার না হলে সন্ধ্যা হয়ে যেত। কিন্তু এখন যেহেতু সন্ধ্যা অনেক লেট করে হয় তাই আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল। আর আমি এখানে মোটামুটি 1 ঘন্টার একটা মুভি দেখে শেষ করলাম। মোবাইলে দেখছিলাম। আর প্লেনের মতো তো আর স্ক্রিন দেওয়া থাকে না, তবে প্লেনের মতো সব কিছু করে একটা স্ক্রিন দিয়ে দিলেও কিন্তু হয়েই যেত, তাই না? কারণ কেবিন আছে বা একদম মনে হচ্ছিল ট্রেনে যাচ্ছি, এই টাইপের একটা ভাইব পাচ্ছিলাম। সো স্ক্রিনটা কেন বাদ দিয়ে দিল? তো এখানে অনেকেই দেখলাম কি যে ঘুমিয়ে পড়েছে, তো আমি এই জন্য আর ভিডিও করিনি। আর সামনে দেখলাম কি যে অনেকেই কিন্তু যাতায়াত করছে, এখানে আমি হাঁটাহাঁটি করছে। সো খুবই খুবই কমফোর্টেবল। আমি যে 4.5 ঘন্টা জার্নি করছি আমি ফিলই করিনি, টু বি অনেস্ট। কারণ আমার কাছে মনেই হচ্ছিল না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এত ফাস্ট চলছিল ট্রেনটা, কিন্তু কোনো সাউন্ড ছিল না, যেহেতু সাউন্ড প্রুফ ছিল। আর আমি মার সাথে কথা বলছিলাম, মাও বলছিল যে আমি তো বুঝতেই পারছি না যে তুই বাসায় নাকি ট্রেনে, কারণ কোনো সাউন্ড নাই। যেমন আমাদের দেশে কিন্তু সব ট্রেনে কিন্তু একটা সাউন্ড হয়, যে ঝিকঝিক ঝিকঝিক এরকম একটা সাউন্ড হয়, বাট এই ট্রেনে কোনো সাউন্ড নাই। আর এই হলো আমার সব থেকে খুশির মোমেন্ট। আমার পাশে যিনি ছিলেন উনি চাঠাম স্টেশনে নেমে গেছেন, আর এই দুটো সিট এখন আমার। নেক্সট 1 আওয়ার এই দুটো সিটই আমার। এটা আমার জন্য খুবই খুবই মজার একটা ব্যাপার। এই ট্রেন থেকে নেমে আমি খুব সুন্দর একটা জিনিস দেখলাম, যেটা আমাকে আসলে অনেক বেশি ইমোশনাল করে দিয়েছে। আর আমার আসলে খুবই প্রাউড ফিল হচ্ছিল। কেন সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। তবে এইটুকু বলে রাখি যে ব্যাপারটা আসলে এমন কিছু না যে আমি ভিডিও করছি বলে হচ্ছে, এমনটা না। ব্যাপারটা ঘটনাটা ঘটছিল, আমি হঠাৎ করে গিয়েছি ওখানে, আর তখন আমি ভিডিওটা করলাম। আর এরপরে আমরা উইন্ডসরের কাছাকাছি চলে এসেছি, অ্যানাউন্স হয়ে গেছে, আর এখন নেমে যাওয়ার পালা। তো আমিও রেডি, আমার সব কিছু ব্যাগ ট্যাগ গুছিয়ে। আর এরপর এখন ওয়েট করছি কখন ট্রেনটা স্টপ হবে আর আমি নেমে যাব। এই তো, এরপরে ট্রেনটা স্টপ হলো আর আমি নেমে গেলাম। আর এই যে দেখুন, উনি কিন্তু এখানকার একজন সার্ভিস প্রোভাইডার, একজন বয়স্ক মহিলা উনি নামছিলেন। ওনাকে দেখে সাথে সাথে উনি হুইল চেয়ার নিয়ে আসেন, হুইল চেয়ার নিয়ে ওনাকে বসতে সাহায্য করেন। আর তারপরে ওনার ব্যাগটা উনি নামিয়ে দেন। আর শুধু এইটুকুতেই কিন্তু শেষ না, এরপরে কিন্তু ওনার ব্যাগ সহ ওনাকে নিয়ে উনি সামনের দিকে ওনাকে পৌঁছে দিয়ে আসেন, যেখানে ওনার গাড়ি ওনাকে নিতে আসবেন। পিছনে কিন্তু ওনার সাথে আরও একজন ছিলেন, উনি চাইলেই কিন্তু ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পারতেন। কিন্তু ওনাদের রেসপন্সিবিলিটি সেন্স দেখে আমার এত বেশি প্রাউড ফিল হচ্ছিল, টু বি অনেস্ট। আমি কখনোই এটা ভুলবো না। বা এখানে শুধু উনি না, ম্যাক্সিমাম মানুষই আমি দেখেছি ওনারা কিন্তু একজন আরেকজনকে হেল্প করার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড থাকে, আর এটা ওনারা অনেক এনজয় করেন। সো যাই হোক, অনেক ইমোশনাল কথা বলে ফেললাম। এই হলো স্টেশনটা, এখন স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার পালা। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আমার ওই দিন আসলে কার্ড দিয়ে আমি পাঞ্চ করছিলাম, কিন্তু আমার কার্ডটা কাজ করছিল না, কেন আমি জানি না। তো
বাসে করে আমি আমার যেখানে যাওয়ার আসবো, যে আমি বাসায় চলে আসবো। সো আমি যখন বাসে উঠলাম, ওনাকে যখন বললাম, উনি আমাকে বলছেন যে এখানে তো আমরা এইভাবে কার্ড অ্যাকসেপ্ট করি না, সো ইটস ওকে, ওয়েলকাম টু উইন্ডসর। সো এই রাইডটা তোমার জন্য আমার পক্ষ থেকে গিফট। সো উইন্ডসরে এসে আমি আমার লাইফের প্রথম গিফটটা, উইন্ডসরের থেকে পাওয়া প্রথম গিফটটা আমি পেয়ে গেলাম। সেটা হচ্ছে ফ্রি ট্রানজিট। সো আমাকে আর $3.75 পে করতে হয়নি, যদি আমি ওনাকে অফার করেছিলাম, আমার কাছে কয়েন্স ছিল, আমি প্রিপারেশন নিয়েই এসেছিলাম। সো উনি বললেন লাগবে না। আর এই তো, এরপরে আমি পৌঁছে যাই আমার ডেস্টিনেশনে, আর তারপরে চলে যাই বাসায়। আর বাসায় গিয়ে ফ্রেশ হতে না হতে দেখি আমার বোন চলে এসেছে। সো এরপরে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করি, আর এই বিরিয়ানিটা মা রান্না করে পাঠিয়ে দিয়েছে। এই তো, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই অবশ্যই আমাকে আপনারা জানাবেন যে নেক্সট আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। নেক্সট ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে, কারণ আমার লাইফের নতুন একটা জার্নি আপনাদের সাথে আমি শেয়ার করব। সো সবাই চোখ রাখুন আমার চ্যানেলে, আর এখনই গিয়ে সাবস্ক্রাইবটা করে ফেলুন। এই ছিল ভিআরএল এর ডিটেলস। চেষ্টা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার যতটা পেরেছি। সো কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।